ভিনরাজ্যে কাজে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হলো দক্ষিণ দিনাজপুর জেলা দুই পরিযায়ী শ্রমিকের। মৃতদের নাম বিপুল দাস, বয়স 46 বছর, ও মানিক মণ্ডল, বয়স 42 বছর। দুজনেরই বাড়ি হিলি ব্লকের পশ্চিম আবতইরে। পরপর দুদিনে দুই শ্রমিকের অস্বাভাবিক ও রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্যরা বর্তমানে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে দেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরের মধ্যে দেহ গ্রামে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকার অন্য পরিযায়ী শ্রমিকদের মধ্যেও। এদিকে এ নিয়ে পরিবার ও প্রতিবেশীরা হিলি থানার দ্বারস্থ হয়েছেন। জানা গিয়েছে, পশ্চিম আবতৈর এলাকা থেকে প্রায় ৪৫ জন শ্রমিক ভোট গণনার পর বিজয়ওয়াড়ায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে তারা কাজে যোগ দেন। মূল ঠিকাদারের বাড়ি মালদায় বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে খবর, গত শুক্রবার আচমকাই মৃত্যু হয় বিপুল দাসের। ঠিক কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। বিপুলের মৃত্যুর পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তার সহকর্মী মানিক মণ্ডল। এরপর শুক্রবার রাত থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে একটি ঘর থেকে মানিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে খবর। এদিকে ওই শ্রমিক দলের আরও দুজন সদস্য নিখোঁজ রয়েছেন বলে দাবি পরিবারের। তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলেও অভিযোগ। ফলে পুরো ঘটনাকে ঘিরে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সেখানে থাকা শ্রমিকরা ভয়ের মধ্যে রয়েছেন। অনেকেই ঠিকমতো ফোনে কথা বলতে পারছেন না। বাড়ি ফিরে সব জানাবেন বলেই তারা পরিবারকে জানিয়েছেন। ইতিমধ্যে বেশ কয়েকজন শ্রমিক বাড়ি ফিরতে চাইছেন, তবে দাদনের টাকা নেওয়া থাকায় ঠিকাদার তাদের ছাড়তে চাইছে না বলেও অভিযোগ উঠেছে। পরিবারের পক্ষ থেকে সেই টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কোন এলাকা, এখানে কি হয়েছে? এটা পশ্চিম আবতর হিলি। তো এখানটাই সবাই তো পেটের জন্যই গেছে বাইরে কাজে। তো আমরা চাই তাদেরকে ভালোভাবে আমাদের জায়গাতে পৌঁছায় দিক। কয়জন মারা গেছে এখানকার? 2 জন মারা গেছে, 2 জন নিখোঁজ। আর যারা আছে, আমার দাদাও আছে, পিসির ছেলে, তো তারাও ফোনে কথা বলছে না, ভয় পাচ্ছে। সেই জন্য আমরা বলছি তাদেরকে ভালো ভালো বাড়িতে পৌঁছায় দিক। মানে কোথাও কি মনে হচ্ছে যে দুজন মারা গেছে, স্বাভাবিক নয় মৃত্যুগুলো নাকি? হ্যাঁ, আমরা তো কোনো মতো সেটা বুঝতে পারছি না। স্বাভাবিক না, স্বাভাবিক নয়, না। রহস্য কিছু থাকতেই পারে। হ্যাঁ, রহস্য তো আছেই। এমনি কি বডি নিয়ে রওনা দিয়েছে? বডি নিয়ে রওনা দিয়েছে। বডি নিয়ে আসার সময় একটু প্রবলেম হয়ে গেছিল। যে পিসি, যে যার ভাই মারা গেছে, সে নিয়ে গেছে নিতে ওখানকার নাকি ঠিকাদাররা তাকে আটকে দিয়েছে। বলছে যে তুমি এখানটা থেকে যাও, আমাদের বডি এখান থেকে ছাড়া হচ্ছে, ওখানটায় গিয়ে তার দাহ করা হবে, তারপরে কাগজ কলমে কথাবার্তা হয়ে আপনাকে ছাড়া হবে। তো হিলি থানায় ফোন করে ওরা কথা বলছে, বলার পরে তখন পিসি কী করছে, অপোজিট মানে রাস্তাটা দিয়ে ও গাড়িতে বসে গেছে। সেও মানে ওখানটা জীবন মরণ নিয়েছিল, না নিয়ে আসা না পর্যন্ত। এদের যে ঠিকাদার নেই তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে, যে দাফাদার আছে ওর বাড়ি থানা মোড়ে, আর যে ঠিকাদার তার বাড়ি হচ্ছে মালদা কালিয়াচকে। ওদের সঙ্গে কথা বলেছিলেন আপনারা? ওনার সাথে কথা বলছি, কিন্তু ওনা কোনো মতেই আমাদের সাথে কথা বলতে চাচ্ছে না। বডি কি রওনা দিয়েছে? হ্যাঁ, বডি রওনা দিয়েছে। কবে ঢুকবে জানা গেছে কিছু? সবাই তো বলছে, আমরা যোগাযোগ করছি, বলছে যে আগামীকাল করবে। ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম দোলন স্বর্ণকার। স্বর্ণকার। হ্যাঁ। দুজন বাইরে কাজ করতে গিয়ে মারা গেছে। হ্যাঁ, কিভাবে মারা গেল, কোথায়, কবে, সেটা কি বল? সেটা মারা গেছে হচ্ছে লাগে সেকেন্দ্রাবাদ। ওখানে মারা গেছে বিজয়গড়া। আর ওখান থেকে ছেলেটা একটা যেটার নাম বিপুল, ওই দুপুরবেলা এসে বলে বাড়িতে বলে বারান্দা ছুঁয়ে ছটপটাচ্ছিল, ছটপট করতে করতে বলে মারা গেছে। এটাই আমাদের শোনা। তারপর থেকে আমাদের পাশে এক বাড়ি একটা মানিক ছেলেটা তখন বললো যে ওই ফোনে বললো একজন যে মানিক দুপুরবেলা ছটপট করতেছিল, করে একদিকে চলে যাচ্ছিল। তখন সবাই ওকে ধরে নিয়ে এসে চান করায় চা বিস্কুট খাওয়ানোর পরে তখন ওকে বলছে যে তুই রুমে থাকার পরে রুমে আসে। তারপরে রুমে থাকার পরে দুপুর পরের থেকে রুমে থাকার কথা বলে যখন করে চলে যায়, তারপর থেকে সব খুঁজে পায় না। বিকাল চলে গেল, রাত্রিও চলে গেল, সবাই যার মতন তাদের আছে। এদিকে মরানে ব্যস্ত, এদিকে ওকে সবাই খুঁজে বেড়াচ্ছে। তারপরে সকালবেলা সব ঘর খুঁজতে তখন এক ঘরে দেখতে পাই ও হচ্ছে গলার দড়িতে ঝুলে আছে। কবেকার ঘটনা? সেটা হচ্ছিল একটা শুক্রবারে গেছে, একটা শনিবারে। গত শুক্রবার। হ্যাঁ। কি নাম ওদের নাম? যেটা শুক্রবার দিন মারা গেছে ওর নাম ছিল বিপুল। বিপুল দাস। হ্যাঁ। বয়স কত হবে মোটামুটি? তা তো 45-46 বছর হবে। আর তারপর দিন যে মারা গেল মানিক মণ্ডল, ওরকম হবে 40-45 হবে। দুজনের সমান বয়সই হবে। ওরা কি দাদনে কাজ করতে গেছে? দাদনে কাজ করতে গেছিল এখান থেকে ঠিকাদার এসে। এই যে যেভাবে মারা গেছে বলছেন, মানে কোথাও কি রহস্য বা স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে এটা? আমরা তো এখান থেকে কিছুই বলতে পারছি না, সেটা কি করে বলবো?
স্বাভাবিক মনে হচ্ছে কি মৃত্যুটা? না, না না স্বাভাবিক মনে হচ্ছে না। কিন্তু ফোনে যেটা শুনতেছি সেটা স্বাভাবিক মনে হচ্ছে না। এখন ওদের মুখে না শুনলে আমি বলতে পারছি না এটা তবে স্বাভাবিক নাকি সেটা আমি আমার বলার মতন সেটা উপায় নেই। মানে ওরা কবে এসে পৌঁছাবে? ওরা পৌঁছাচ্ছে, ফোন করছিল বলে কালকে পৌঁছাবো। এমনি নাকি সব যারা বাকি যারা আছে কতজন আছে, ওরা কি অবস্থায় আছে এখন? ফোন করে শুনছিলাম আমাদের হিলি মানে বালুপাড়ার এই পার থেকে মোট 47 জন লোক ছিল। 47 জনের মধ্যে 2 জনে মারা গেছে, 2 জন ওখান থেকে মানে পালাই গেছে। তার মধ্যে হ্যাঁ 2 জনে নিখোঁজ, আর 2 জন মারা গেছে, আর ওখানে সব আছে। মানে ওরা কি ভয় টয় আতঙ্কে কথা বলছে আপনাদের সঙ্গে কিছু? ভয়ে আতঙ্ক কোনো কথা বলছে না, খালি বললো ফোনে যে ফোনে এত কিছু বলা যাবে না, বাড়িতে গিয়ে আমরা সব বলবো, তোমরা টাকা পয়সার ব্যবস্থা করে ঠিকাদার দাও, আমরা চলে যাবো, আমরা থাকবো না। কাজে যেতে ভয় লাগছে, রুমে থাকতে ভয় লাগছে, আমরা এখানে থাকবো না। আপনারা কি থানার দ্বারস্থ হয়েছিলেন? থানাতে গিয়েছিলাম কালকে, তো থানার লোক বললো যে তাহলে তোমরা যখন বিদেশ গেছিলা আমাদেরকে বলে গেছিলা যে আমরা কিভাবে স্টেপ নেব। আমরা তা বললাম স্যার একটু দেখেন, আপনারা যদি এই থানার থেকে ওই থানাতে যোগাযোগ করে আনতে পারেন, গরিব মানুষ ওরা তো পেটের দায়ে যায়, অতটা বুদ্ধি শুধু তো লোকে থাকে না সবসময়, গরিব মানুষ তো কাজের জন্যই ছুটে বেড়ায়। দেখেন না, বলছে যে আমাদের এখানে তো আমাদের ভারতবর্ষে 400 থানা আছে, 400 থানার মধ্যে তোমাদেরকে কেউ হেল্প করবে না, তোমরা চলে যাও ওখানে টাকা নিয়ে চলে যায়, তোমরা ওখান থেকে থানায় যোগাযোগ করে থানা নিয়ে তোমরা ঠিকাদারি টাকা দিয়ে লোক ছাড়াই নিয়ে আসো। বডি আসার পর যদি অস্বাভাবিক মনে হয় তাহলে আপনারা কি অভিযোগ করবে থানায়? হ্যাঁ, একটু অভিযোগ করার মতো নিয়ে আছে আমাদের, যে ওখানকার পোস্ট ম্যাডাম আর এখানকার পোস্ট ম্যাডাম যদি না মেলে তাহলে কোনো অভিযোগ করতে যেতে বাড়ির লোক। আপনার নাম কি? আমার নাম সরস্বতী হালদার। প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী আমি। হিলি থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।